আমাকে খুন করার চক্রান্ত হয়েছে। গাড়িটি বিহারের দিকে পালিয়ে গেছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। ৮০ সাল থেকে রাজনীতি করছি। আমাকে এই পরিস্থিতিতে পড়তে হবে ভাবতে পারিনি। আমার সাথে কারোর কোনো শত্রুতা নেই। আমার দুজন নিরাপত্তা রক্ষী রয়েছে। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছি। এতদিনের জনপ্রতিনিধি, তাও নিরাপত্তাহীনতায় ভুগছি। জেলা সভাপতি আব্দুর রহিম বক্সিকে ফোন করেছিলাম। সুব্রত বক্সিকে মেইল করে সমস্ত ঘটনা জানিয়েছি। বিস্ফোরক সাবিত্রী মিত্র। সাবিত্রী মিত্র মানিকচক বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়িকা। ১৯৮০ সাল থেকে রাজনীতি করছি। ১৯৯১ সাল থেকে লাগাতার বিধায়িকা রয়েছি। মানে আমি তখন আমি আর বাড়ি থেকে বাড়ি থেকে চলে আসি মিল্কি ঢুকার একটু আগে দিকটাই, মানে কি জায়গাটা বলবো, সবার ঘরটা একটু ওই জায়গাটাই দেখছি যে গাড়িটা আবার আমার সামনে দিয়ে যাচ্ছে। একটা গাড়ি যাচ্ছে, আমি ভাবলাম এই গাড়িতে তো গেল। গাড়িটার পিছন দিকটা পুরো ধুলায় ভরা, মানে ঢাকা পুরো। আর ওর কিছু লোক গাড়িটার মধ্যে আছে, আর গাড়িটা ট্যাক্সা টুসি করা। তো প্রথম যখন গেছিল গাড়িটা বুঝতে পারিনি, আধার সময় নাম্বারটা সবাই দেখলো, ওরা দেখে নিয়ে তারপর আইসিকে বললাম। আমি আবার চলে গেলাম। আমি কিন্তু আসছে বাড়ি, গাড়িটাকে সামনে দেখে আমার মনে হলো আরে একটু চলে গেল, আমার সামনে কেন যাচ্ছে। দেখুন, রাজ্য নেতৃত্বকে সেরকম ভাবে আমি জানাইনি, তবে আমি সকালে রহিম বক্সিকে জানালাম, আর কালকে রাত্রে দাদা সুব্রত বক্সির কাছে একটা এসএমএস করে পাঠিয়েছি। ঘটনাটা লিখেছি, তাদের এরকম ঘটনা ঘটেছে, এমনি কিছু না। এটা তো আমি নিজেও বলতে পারছি না, আমার তো কোনো শত্রু নাই আমার ধারণা। এবং আপনারা সবাই জানেন যে মালদার বুকে আমি একাই রাত কাজ করি। আমার কোনো শত্রু আছে বলে আমার মনে নেই। আমার সাথে কাউরি কোনো রকম ব্যবসা নাই, হ্যান নাই, ত্যান নাই, এভরিথিং সব আলতু ফালতু কিছু নাই। তাহলে আমি তো বুঝতে পারছি না কি এখন এটার পিছনে পুলিশের তদন্ত করা উচিত। কারণ আমি কালকের ঘটনাটা যেটা ঘটেছে সেটাকে আমি অন্তত পক্ষে নিজে থেকে যেটা দেখেছি, সেটা ওদের ওই প্ল্যানটা ছাড়া, মার্ডার করা প্ল্যান ছাড়া কোনো রাস্তা ছিল না ওরা সেটাতেই ছিল। একটা গাড়ি আমাকে ধাক্কা মেরে যখন চলে যায়, পরে গাড়িটা আবার আমাকে ফলো করছে কেন? ওর তো ভয় হওয়া উচিত যে আমাদের লোকজন ধরে মারবে, কিন্তু না, সে ফলো করছে। আমার গাড়িটা সামনে দিয়ে যাচ্ছে, স্লো করছে, সাইড দিচ্ছে না। তার আগে ট্রাকও সাইড দিচ্ছে না। এইটা দেখার পর আমি ওখান থেকে চারটে ঘুরে গেছিলাম মানিকচকের দিকে। আবার আমি যখন ইংলিশ বাজারের এখানে আমাদের ফাঁড়ির প্রাইসিকে বললাম, তখনও উনি গাড়িটাকে ফলো করার চেষ্টা করলেন, কিন্তু গাড়িটা ওখানেও গেল না। আলটিমেটলি গাড়িটা, আমার যতটুকু ধারণা, গাড়িটা মাদিয়া দিয়ে একটু বিহার চলে গেছে, ভালুকা দিয়ে। ব্যক্তিগত কারণও ভাবছি না আমি, রাজনৈতিকও কোনো কারণ ভাবছি না। আর রাজনীতিতেও আমার গোটা ব্লকে আমার মানুষের সঙ্গে ভালো পরিচয়, আমার কোনো রাজনীতির শত্রু না। আমি কাউকে সন্দেহ করতে পারছি না এই মুহূর্তে, কারই না কোনো দলের বিরোধী দল টল বলে না, আমি কাউকেই সন্দেহ করতে পারছি না। কিন্তু আমার সঙ্গে এটা হবে এটা আমি নিজেই ভাবতে পারছি না। কারণ আমি এগুলোকে আমি জীবনে কোনোদিন ভয় পাইনি। আমি যখন মানে 80 থেকে রাজনীতিতে আসি, তখন থেকে আমার অনেক কিছু দেখা আছে আমার জীবনে। তাহলে এগুলোকে নিয়ে আমি অতটা বেশি কোনোদিন আমি ওরিডি নাই, কিন্তু আমি কোনোদিন ভাবিনি এটা হতে পারে। আমি সেটা বলতে পারবো না, সেটা পুলিশ ঠিক করবেন, ওনারা ইনভেস্টিগেশন করছেন। আমি একটা এফআইআর দিয়েছি। এসপি সাহেব রাত্রে ফোন করেছিলেন, আমাকে সব জিজ্ঞাসা করেছেন, আমি বলেছি। আইসি সাহেবও মানিকচক বলেছেন, ফাঁড়ির আইসিও বলেছেন, পর রাত্রেবেলা ইংরেজবার আইসিও এসেছিলেন, যে এটুকুটা জুডিডিকশনের মধ্যে ঘটেছে ঘটনাটা। এত চট করে গাড়িটা গেল কোথায়? গাড়িটা বুঝতে পারা যাচ্ছে গাড়িটা গেল কোথায়। মানে একটা গাড়ি চট করে গোটা থেকে আউট হয়ে যাবে, এটা হতে পারে না। যেদিকে আমরা নোটিশ করলাম না, সেটা দিয়েই চলে গেল ঢাকা রাস্তা। পুলিশ নিজের অ্যাঙ্গেলে অ্যাকশন নিচ্ছেন, এখন সেটা ওনার ইনভেস্টিগেশন করছেন। এবং কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে, সেটাকে মাথায় রেখেই পুলিশ নিশ্চয়ই এটা আমার মনে হয় দূরতার সঙ্গে ওনারা দেখছেন। কিছুটা ভুগছি এখন। আতঙ্ক বলে তো কিছু নেই, যার আমার যখন মৃত্যু হবে আমি মরবো, সেটা তো আমার আতঙ্ক করি না আমি। তবে একটা হচ্ছে যে আমি রাজনীতি করি, রাজনীতির ঊর্ধ্বেও আমার সমস্ত মানুষের সাথে ভালো রিলেশন আছে। কেন জানি না এটা হয়েছে, এবং আমি খুব এটা নিয়ে আমি নিজে খুব অরিচ্ছি। আমি অনেক রাত গ্রাম দিয়ে আমি যাই আসি,
দুটা তিনটা হয়, অনেক কিছু দেখেছি জীবনে, কিন্তু আমি ক্রিমিনাল আমাকে ফলো করছে, আমাকে মারবে বলে আমি আমি এরকম জিনিসটা কোনোদিন দেখিনি। জানি না, আমাকে সরিয়ে কাউরি কোনো লাভই নাই। আমি আমার মতো করে কাজ করি একটা বিধানসভা কেন্দ্রে। সেই বিধানসভার কারা কারা আছেন, কে আছে আমি বলতে পারবো না। তাছাড়া আমার কোনো ব্যক্তিগত কোনো ব্লকে আমার শত্রু নেই। পুলিশ তৎপরতার সঙ্গে কাজ করছে, এটা নয় যে আজকে তো অনেকগুলো আসামিকে ধরেছে, গ্রেপ্তার হচ্ছে, এগুলো হচ্ছে। আমাদের এলাকাতেও অনেক মার্ডার হয়েছে, তার পরিপ্রেক্ষিতে এই ঘটনাটা হচ্ছে কিনা তাও তো আমি বলতে পারছি না। কি হয়েছে না হয়েছে না জেনে একটা গল্প করে তো লাভ নেই। এখন ইনভেস্টিগেশনই বলতে পারবে আগামী দিনে কি করবে। কিন্তু আমি চাই যে এসপি সাহেব এটা সঠিক ভাবে এটা তদন্ত করুক, এর পিছনে কারা। পুলিশ যদি আমাকে জিজ্ঞাসা করে নিশ্চয়ই আমি কোঅপারেট করবো। আমার দুইজন রক্ষী আছে মালদায় এবং নিরাপত্তার জন্য, আর একজন কলকাতায় থাকে। সিভিক আজকে সকাল থেকে দিয়েছে দেখছি, কিন্তু সিভিকের থেকে আমি বাড়িতেও আমি থাকি, আমাদের বাড়িতেও আমি এভাবেই থাকি। ন্যাচারালি আমি এই দিক থেকে আমার কোনো ওরকম টেনশন নেই, বা আমি কোনো এটা ভাবিও নি। তো ফলে আজকে আমি এই ঘটনাতে আমি নিজে একটুখানি আমার খারাপ লেগেছে, কারণ আমার ছেলেমেয়েরা আমার উপর ডিপেন্ড করে, আমার নাতনি আছে নাতি আছে, এরা আমার উপর ডিপেন্ড করে আমার হাজব্যান্ড মরে যাওয়ার পর। তাদেরকে নিয়েই আমার একটা টেনশন। রাজনৈতিক দিক থেকে আমি সবার সহানুভূতি পেয়েছি, এখন কারোর সঙ্গে কোনো শত্রুতা নেই। কার মনে কি আছে আমি কি করে বলবো। আমার গতিবিধিকে লক্ষ্য করেছে ওরা এনায়তপুর থেকেই। প্রথমে দুজন স্কুটির লোক আমাকে ফলো করে, স্কুটিটা আমার আগে চলে গেল। আমি তার আগেই যখন আমি এনায়তপুর ক্লাবে বসে আমরা খেলার অ্যারেঞ্জমেন্টটা ঠিকঠাক করছিলাম, তখন আমি বললাম যে ইদানিংকালে অনেকগুলো লোক দেখতে পাই রাস্তা, যাদেরকে আমি মালদার লোক বলে মনে করি না। সেটা গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত আমি দেখতে পাই প্রায় দু তিন দিন থেকে দেখেছি। মানে তাদের চলাফেরা, তাদের মানে মুখের চাহিদা, তাদের মুখের উপরে কভার করা, মানে মুখ ঢাকা না, তবে চোখটা দেখা যাচ্ছে, মাফলারটা আছে, অত ঠান্ডা ছিল না তখন। এইভাবে লোকগুলোকে আমি দেখেছি।